নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আমি রুই মাছ নিয়েছি কতগুলো। এই মাছগুলোকে আমি আলু দিয়ে ঝোল বানাবো, মানে পেঁয়াজ রসুন ছাড়া এমনি জিরে আদা লঙ্কা বেটে আমি ঝোল বানাবো। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু আলুগুলোকে একটু হালকা ভাপে জলটা ফেলে দেবো, তাহলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হবে। না হলে আলুটা সেদ্ধ হতে চায় না, অনেকটা টাইম লেগে যায়। আমি তাড়াতাড়ির জন্য একটু আলুটা একটু লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। আর এইদিকে মাছগুলো যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, মাছগুলোর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেব মাছটাকে। ভালো করে মাছটাকে মেখে নিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নেব। এই দিকে আলুটাই দেখো ফুটতে শুরু হয়েছে, আলুটা ফুটেও গেছে, একটু নামিয়ে নিয়েছি আর জলটাকে ফেলে দেবো আমি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরমও হয়ে গেছে। আমি একটু কিছুটা পরিমাণ সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব, নাহলে কড়াইতে লেগে যাবে মাছগুলো। তো এইবার মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। এই দেখো, আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এই দেখো, আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো একটু। এই মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, আর ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর মাছটা ভালো করে না ভাজলে ভালো লাগবে না। এই রুই মাছ, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যে বাকি মাছগুলো আছে সেগুলোকে আমি এইভাবে ভালো করে ভেজে নেব। এইবার কড়াইতে বাকি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আবার ওইভাবেই একই রকমভাবে আমি ভেজে নেব। আর এইদিকে মশলার জন্য আমি আগে থেকেই মশলাটা করে রেখেছিলাম, জিরে আদা লঙ্কা আর ধনে। আমি একসঙ্গে গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি বাটা মশলা ব্যবহার করি। গুঁড়ো মশলার স্বাদটা ভালো হয় না অত, কিন্তু বাটা মশলার স্বাদটা খুব ভালো হয়। এদিকে আমি মশলা করে নিয়েছি, আর তোমরা তোমাদের মতো ঝালটা দেবে। আর আমার অতটা পরিমাণ মশলা নিয়েছি। আর এইদিকে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি সব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ফোড়নে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তখন আমি শুকনো লঙ্কা আর জিরের এত সুন্দর একটা ফোড়নের গন্ধ বের হয়, তখনই আমি আলুটাকে ছেড়ে দিয়েছি। এবার আমি আলুটাকে একটু ভালো করে, আগে লবণ দেবো না, আগে ভালো করে ভেজে নেব। এরকম আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, একটা টমেটো আমি এভাবে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে, ওই আলুর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাকে আবার একটু ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে। আর লবণ না দিলে টমেটোটা গলবে না। তো এবার আমি টমেটোটাকে এগুলোকে আবার মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে মশলাটা ছিল, এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করব, মানে বাইরের এক্সট্রা কোনো জিনিস লাগবে না। এরকম মশলাটা, এই হলুদ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর একটু লবণ।
আগে অল্প লবণ দিয়ে দিয়েছিলাম টমেটোতে, আমি বেশি দেইনি, আর একটু লবণ দিয়ে দিলাম এই মশলার সঙ্গে। এবার আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা আমি এই মাছের তাড়াতাড়ি হয়ে যাবে ঝোলটা দিলে। এদিকে আমি মশলাটা দিয়ে ভালো করে ভেজেও নিয়েছি, এই যে ঝোলটাও দিয়ে দিয়েছি। এই দেখো, তোমরা যদি কেউ পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই ঝোলগুলো ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। এই দেখো মাছগুলো, ঝোলগুলো ফুটে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, হালকা পাতলা ঝোল, খেতে বেশ ভালো লাগে। ঝোলটাও ভালো ফুটে গেছে প্রায়। আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।